বন্ধুরা আসসালামু আলাইকুম। বহুত দিন পর চলে আসলাম। আজকে আমরা একটা বিশাল বড় মাছ কিনেছি। মাছটার নাম আপনারা অনেকেই জানেন, সিলভার কাপ। মূলত সিলভার মাছ অনেকে খায় না, এটা স্বাদ লাগে না। তবে আজকে আমরা এটা কিনেছি একটু ভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে। আমরা ওই মাসে 2-1 দিন করে অল্প অল্প করে টেস্ট করব। আসলে সিলভার মাছের একটা কদর আছে এলাকায়, আমরা আগে খেতাম, কিন্তু ঢাকায় এসে সিলভার মাছ খাওয়াই হয় না, স্বাদ লাগে না। তাছাড়া ওইভাবে পাওয়াও যায় না, সব মিলায়ে খাওয়া যায় না। তো আজকে একটা বড় মাছ আমরা পেয়েছি ময়মনসিংহের ত্রিশালে। আশা করি মাছটা স্বাদ হবে। এখন দেখা যাক, বাকিটা আসলে রান্নার গুণ। শুধু মাছ ভালো হলেই হবে না, এখানে রান্নার একটা ব্যাপার আছে। রান্নার হাত যদি ভালো না হয় তাহলে যত বড়ই মাছ হোক না কেন স্বাদ লাগবে না, ঠিক কিনা? হ্যাঁ। তো শ্যামলী, তুমি কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, সিলভার মাছ তোমার কি প্রিয়? না, প্রিয় না, এমনি মাঝে মাঝে ভালো লাগে না। সিলভার মাছ স্বাদ লাগে না, এই জন্য মানুষ কেনে না। কিন্তু আমরা কিনেছি, ওই যে বললাম, একটু ভিন্ন আইডিয়া থেকে। বাজার থেকে আসছিলাম, একটা মাছ ছিল, ওই লোক ডেকে বললো, ভাই মাছটা সত্যি স্বাদ হবে, অনেক ভালো। বলছে, আমি সকালে একটা নিজেই খেয়েছি, তো ওইটা অনেক স্বাদ হয়েছে, ভাই প্লিজ এই মাছটা নিয়ে যান, আপনি জিতবেন। তো দাম দর হলো, ওইভাবেই মাছটা কিনে নিলাম। এখন রান্নার পালা, দেখি শ্যামলী কি রান্না করে। যদিও আজকে আমরা খাবো না এটা, কারণ আজকে আমরা রাজহাঁসের মাংস খাবো, শাশুড়ির দেওয়া সেই বিখ্যাত রাজহাঁসের মাংস। সেই মাংসের স্বাদ তো আসলে আপনাদের কয়েকবার দেখিয়েছি, আগামীতেও দেখাবো। যাই হোক, আপাতত হাঁসের গল্প বাদ থাক, এখন মাছের কথা বলছি। মাছে আসি। এই যে শ্যামলী এত সুন্দর করে কাটছে, যেন ঘেমে যাচ্ছে। হ্যাঁ, একটা মাছ কাটতে পারছো না তুমি, এখন কথা কি করো? ওই যে ধার দিয়ে নাও, এই পাশে পাশে ধার দিয়ে নাও। অনেকদিন হলো ভিডিও করা হয় না, ভিডিও দেওয়া হয় না। ভিডিও করতে চাই, কিন্তু শ্যামলী সে তার গুরুত্ব কম, এই জন্যে আসলে ভিডিও আমরা আসতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সে পর্যন্তই।